প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ৭৫ পৃষ্ঠার জোড়ায় কাজটি করব। এখানে বলা হয়েছে উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো। তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার, আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লেখো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বক্স রয়েছে। আমরা উদাহরণ ১ পর্যবেক্ষণ করে এখান থেকে আমরা মুনাফার হার, আসল ও সময়কালের মধ্যে সম্পর্ক খুঁজে পাব। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি উদাহরণ ১-এ বলা হয়েছে 7% হার ৩,০০০ টাকার ৬ বছরের মুনাফা কত? প্রথমে বুঝে নিচ্ছি 7% হার বলতে আমরা কি বুঝি। কোনো ব্যাংকে যদি ১০০ টাকা জমা রাখা হয়, ১ বছর পর ব্যাংক তাকে 7 টাকা মুনাফা প্রদান করে। এটাকেই বলা হয় 7% হার, অর্থাৎ ১০০ টাকার ১ বছরের মুনাফা হচ্ছে 7 টাকা। এখন ব্যাংকে যদি ৩,০০০ টাকা জমা রাখা হয়, তাহলে এই হারে ৩,০০০ টাকার ৬ বছরের মুনাফা কত আমাকে বের করতে হবে। এখানে ৩,০০০ টাকা হচ্ছে আসল টাকা। সময় হচ্ছে ৬ বছর। ৬ বছর পর মুনাফা কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা কাজটি করে নিচ্ছি। আমরা এখান থেকে সূত্র ধরে আমরা কাজটি করব যে ১০০ টাকার ১ বছরের মুনাফা ৭ টাকা। তাহলে ১ টাকার ১ বছরের মুনাফা কত হবে? কম ১০০ দিয়ে ৭কে ভাগ হবে, ১০০ ভাগের ৭ টাকা। আমাদের আসল টাকা হচ্ছে ৩,০০০ টাকা, তাহলে আমরা লিখতে পারি ৩,০০০ টাকার সময় হচ্ছে ৬ বছর, তাহলে আমরা লিখতে পারি ৬ বছরের মুনাফা বেশি হবে ১০০ ভাগের ৭, এর সাথে গুণ হবে ৩,০০০ গুণ ৬ বছরের মুনাফা আরও বেশি হবে ৬ গুণ। এই টাকাটি হচ্ছে ৩,০০০ টাকার ৬ বছরের মুনাফা। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট হবে ১,২০৭ টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই টাকাটিকে আমরা একটি ফর্মে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি অতএব মুনাফা অর্থাৎ মোট মুনাফা সমান, এখানে ১০০ ভাগের ৭ গুণ ৩,০০০ গুণ ৬ রয়েছে। আমরা এটিকে এভাবে লিখতে পারি ৩,০০০ সামনে রেখে দিলাম গুণ ১০০ ভাগের ৭ মাঝখানে রাখলাম গুণ ৬ পাশে রাখলাম, ডান পাশে। এখন আমরা লক্ষ্য করি ৩,০০০ টাকা হচ্ছে আসল টাকা, তাহলে ৩,০০০ টাকার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি আসল গুণ ১০০ ভাগের ৭, এটি হচ্ছে 7%, অর্থাৎ মুনাফার হার, গুণ ৬ হচ্ছে বছর বা সময়, তাহলে আমরা লিখতে পারি ৬-এর পরিবর্তে সময়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই সম্পর্কটিকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারি। মুনাফাকে আমরা আয় দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে লিখতে পারি আয় সমান, আসল হচ্ছে পি, প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি, ইন্টু মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা লিখব পি আর, সময় কাল এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে আই ইকুয়াল টু পি আর এন, পি ইন্টু আর ইন্টু এন, আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়। এটিকে আমরা
প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে আই ইকুয়াল টু পি আর এন, এটি একটি সূত্র হয়ে গেল। এই সূত্রের মাধ্যমে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আই ইকুয়াল টু পি আর এন এই সূত্র প্রয়োগে আমরা উদাহরণ 2 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত আমরা বের করতে পারি। আমরা প্রথমে প্রতীকগুলি চিহ্নিত করব। এখানে 12% হচ্ছে মুনাফার হার, আর এর মান 15,000 টাকা হচ্ছে আসল টাকা ব্যাংকে সে জমা রেখেছে, তাহলে এটি হচ্ছে পি এর মান এবং সময় 3 বছর। তাহলে আমরা লিখে নিতে পারি এখানে মুনাফার হার আর ইকুয়াল টু 12%, এটিকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব 100/12। আসল টাকা হচ্ছে 15,000 টাকা, তাহলে লিখব আসল পি ইকুয়াল টু 15,000 টাকা। সময় 3 বছর, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল টু 3 বছর। এখন আমরা মুনাফার সূত্রে আমরা এই মানগুলি বসিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখব, আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু পি আর এন, আমরা পি এর মান বসিয়ে দেব 15,000, বেশি হয়ে গেছে, গুণ আর এর মান হচ্ছে 100/12 গুণ এন এর মান হচ্ছে 3। এখন আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি, 0 2টা কেটে দিলাম। 150, 12 এবং 3 এর গুণফল হচ্ছে 5,400 টাকা। তাহলে মোট মুনাফা হচ্ছে 5,400 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব 75 পৃষ্ঠার কাজের উপর মূল্যায়ন। শিক্ষক তোমাকে কিভাবে এই কাজের উপর মূল্যায়ন করবে। প্রিয় শিক্ষার্থী, যে পারফরম্যান্সের উপর ভিত্তি করে শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে সেটি হচ্ছে বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ। প্রিয় শিক্ষার্থী, উদাহরণ 1-এ লক্ষ্য করি। উদাহরণ 1টি হচ্ছে একটি বাস্তব সমস্যা। এই সমস্যাটিকে আমরা গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করেছি। মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়, এবং প্রতীকের মাধ্যমে গাণিতিক প্রতীকের মাধ্যমেও প্রকাশ করেছি আই ইকুয়াল টু পি আর এন। যদি কোনো শিক্ষার্থী সেই বাস্তব সমস্যা থেকে বিভিন্ন সংখ্যার রাশি, প্রতীক ও চলক চিহ্নিত করতে পারছে, অর্থাৎ আই, পি আর এন এই সমস্যা থেকে চিহ্নিত করতে পারছে কোনটি আই, কোনটি পি, কোনটি আর, কোনটি এন, তাহলে তাকে চতুর্ভুজ দেয়া হবে। আর যদি বাস্তব সমস্যাটিকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করে সমাধানটি করতে পারছে, তাহলে তাকে বৃত্ত দেয়া হবে। এবং সমস্যাটি সমাধান করার পর সে যদি যৌক্তিক ব্যাখ্যা করতে পারছে, তাহলে তাকে ত্রিভুজ দেওয়া হবে। এই কাজটি করার জন্য শিক্ষক তোমাকে কিছু প্রশ্ন করবেন, এবং তুমি যদি যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে পারো তাহলে তোমাকে ত্রিভুজ দেয়া হবে। এভাবে তোমাকে মূল্যায়ন করা হবে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলি মাথায় রেখে তোমরা 75 পৃষ্ঠায় জোড়ায় কাজটি করবে।